গ্রামবাসীদের অভিযোগ রয়েছে বিএলও সঠিকভাবে ব্যবহার করছে না, এছাড়া গ্রামে বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে না, জমা নিচ্ছে না। এই জগদীশ বাবু, বেলো সাহেব, জগদীশ বাবু, জগদীশ বাবু বক্তব্য নিব। কেন বলবেন না? এই দেখেন মিডিয়া বলবেন, কথা বলবেন না, কথা বলবেন না কেন? প্রিয় দর্শক, আমাদের থেকে কথা বলতে চাইছেন না। বিএলও যেটা ভুল করেছে, যত সম্ভব জানা যাচ্ছে উনি ঠিকঠাক ট্রেনিং নেননি বা কার কথা নিয়ে চলছে তাকে আমরা বলতে চাইছি একটা সাক্ষাৎকার। কেন ভুল করলেন, উনি কেন ভুল করছেন, কেন ভুল করেছেন, একটা সাক্ষাৎকার নিতে চাইছি বিএলও থেকে, কিন্তু তিনি কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না। সংবাদ মাধ্যমকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উনি কেন এই ধরনের ভুল করলেন, কার কথা শুনে এই ধরনের ভুল করেছেন, কিন্তু তার কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীরা যেটা অভিযোগ, তাকে সত্যি এলাকাবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে। যদি ভোটে নাম না উঠে তাহলে কি করবেন, তাহলে দেশ ছাড়ে যেতে হবে। এ নিয়ে মূলত ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনার খবর শুনে ছুটে আসেন হেমতাবাদ থানা থেকে বিরাট পুলিশ বাহিনী, হেমতাবাদ ব্লক প্রশাসনের আধিকারিকরা। ঠিক আছে, আমি আছি। শুধু এই ফর্ম ভুল করা বা এগুলোর কারণে কারোর নাম বাদ করে না। কারোর নাম যদি 2002 না থাকে, অন্য বিষয় না থাকে, না আসা পর্যন্ত আমরা কাউকে ছাড়বো না। তাহলে না 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 না, তাহলে কেমন করে ভাববো আমরা? স্যার কেমন করে ভাববো আমরা? যেগুলো আমি আপলোড করে দিয়েছি ওটা আমরা কেমন করে ভাববো? না স্যার, এটা আরেক কথাটা শুনুন না, যেগুলো আপলোড করেছে শুনুন, আমি ভিডিও হিসাবে বলছি, আমি ফালতু কথা গল্প করতে আসি। আমি ইলেকশন কমিশনের কথাগুলো গাইডলাইনই বলবো, ফালতু কথা বলতে আসিনি। আপনারা যদি জোরাজোরি করেন তাহলে আমি আপনার সেগুলো এডিট করা যায়। ইলেকশন কমিশন গত পরশু দিনই একটা অপশন দিয়েছে, এডিট করা যায়। আমি আমার পাশে বসিয়ে ওগুলোকে এডিট করে নতুনগুলোকে আমি তুলব, ঠিক আছে? কিন্তু আমি ওটাকে এডিট করিয়ে কারেকশন যেটা হয়েছে এটা ভুল নয়, আমি আবারও বলছি ভুল নয়, কিন্তু আপনাদের মধ্যে যেহেতু সন্দেহ আছে আমি ওগুলোকে এডিট করাইয়ে ইলেকশন কমিশন এডিট অপশন, রোল ব্যাক অপশন বলে একটা অপশন দিচ্ছে, যার নাম বাদ যাবে না, এই গ্যারান্টি আমি দিচ্ছি। যখন আমাদের বেলারও বলছিল যে এটা ভুল করলে ইয়ে প্রবলেম হবে, ও প্রবলেম হবে, এখন স্যার বলছেন এতটা ভুল করে দাঁড়ান এটা কোনো বিএলও এই নাকি আমি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং, শুনুন আমি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। বিএলওর কথাটা আপনি যদি যা ভিডিও ট্রেনিং দিয়া সেটা কিন্তু একটু ভুল করিয়া, যাই হোক ভুল স্বীকারটা করিয়া ঠিক আছে লিখিয়া, তো ওই সেটা ভুল স্বীকার করিন। এইবার ভুল স্বীকার করার পরে আর কিছু থাকে না। মানুষটা যদি যখন মানুষটা যত বড় ভুল ইয়ে করুক ও করুক, যখন ক্ষমা প্রার্থী হয়ে যায়, ভুল স্বীকার করে, তারপরে কিছু থাকে না। তারপরেও বিডিও সাহেব এবং আমরা আইসি সাহেব হচ্ছে কালকে এটা নিজে দাঁড়ায় থাকেন। মোটামুটি 30 থেকে 40 জন ক্যাম্প করা হবে, 30-40 জন একবারে ফর্মটা ফিল আপ করা হবে। হ্যাঁ, সব মানে আমাদেরকে নতুন করে ফর্ম দেওয়া হবে। দাদা শুনে না, যে ফর্মটা তোরা ফিল আপ করে দিলেন বিএলও, সেই ফর্মটা দোহরায় তোমাকে রিটার্ন দেওয়া হবে। হ্যাঁ, সামনাসামনি তোরা ছিঁড়েও ফেঁকে দিবা পারে, ঠিক আছে? সেই ফর্মটা রিটার্নে চলে যাবেন, তোমাকে একদম স্ক্যান করে আনো তোরা ফর্ম নেবেন। ওই যে স্ক্যানারটা আছে, যে স্ক্যানারটার আগে তোর ফর্মটা পারলো, দাঁড়াবো যে ফর্ম পারলো আগে স্ক্যানার করে দেখিয়াই তোর নাম, তোর ভোটার কার্ড সব সে তো 25 সালে ছিল না, তো সেইভাবে কালকে যেটাও ফর্ম দেওয়া হোক তোরা স্ক্যান করে আনো, নিয়ে নেবেন, তারপরে ফিল আপটা করেন। আর ফিল আপটা আমার লোক থাকবে না, ক্যাম্প করা থাকবে, ধরে নেয় আমরা লাই তো ফিল আপ করি, এই বালুঘাটার লোকে তো ফিল আপ করি, বাইরের লোক তো করে আমরা। উনি প্রচুর ভুল একটা বিভ্রান্তভাবে যেখানে সিগনেচার করার কথা ওখানে করেনি। যাই হোক, ব্যাপারটা আমরা কালকে 11টা থেকে আবার ক্যাম্প নতুন করে শুরু করব। এখানকার জনগণের আমরা দায়িত্ব নিয়ে বলেছি যে আমরা যা সমস্যা আছে কালকে থেকে আমরা আবার নতুন ক্যাম্প করে আমরা মিটাবো এই ব্যাপারটা। প্রশিক্ষণ ছিল, উনি হয়তো বুঝতে পারেননি, ভালো করে ব্যাপারটা বুঝে নেয়নি, উনি হয়তো ভুল করেছে, নিজেও স্বীকার খাইলো যে আমি ভুল করেছি। কালকে থেকে আমাদের প্রশাসনিক হিসাবে টোটাল ব্লকের টিম থাকবে, আমরা টোটাল
থাইকে 3 দিনের মধ্যে এই বুথের টোটাল কমপ্লিট কাজ করব আমরা। একটা সমস্যা যেটা বেলোরের বিরুদ্ধে যেটা জানা গেল, তিনি বাড়ি বাড়িতে না গিয়ে এমনি স্কুল থেকে ফর্মগুলো, হ্যাঁ এই একটু ভুল করে আর করলো যে আমার ভুল হয়েছে, নেক্সট টাইমে আর হবে না, কালকে থেকে আবার আমাদের পুনরায় এখানে কাজ শুরু করব আমরা। তাহলে মানুষ তাহলে আবার দ্বিতীয়বার আবার আসবে, আবার ফর্ম ফিল আপ করবে, আবার সময় নষ্ট হ্যাঁ, আমাদের এই বেলারের জন্য আমাদের এটা ভুল হয়েছে, এই জন্য আমরা কালকে থেকে আবার শুরু করব নতুন করে, আমরা থেকে এসব কাজ করব। বিডিও সাহেব আসছিল, আমার নাম শম্ভুরা, বিডিও সাহেব আছে, আমরা কথা দিয়ে এখান থেকে গেলাম, আমরা কালকে থেকে আমরা নিজেরা থেকে করে দেবো। সভাপতি শম্ভু রায় এসে এলাকাবাসীদের থেকে কথা বলে তারা হচ্ছে নতুনভাবে সমস্যা সমাধান করার কথা দিলেন। জান্তাবাদের বিডিও আধিকারিকরা সবাই জানিয়ে দিলেন কোনো বিভ্রান্ত হবার কোনো ব্যাপার নেই। শুক্রবারে নতুন করে শুক্রবারে নতুন করে ফর্ম দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করা হবে, তাতে কোনো সমস্যা হবে না, এই ধরনের জানানো হলো। এই বুথের বিএলও জগদীশ সাহু, তার থেকে কথা বলার চেষ্টা করা হয়, তিনি ক্যামেরার সামনে কোনো কিছু বলতে চাননি। ব্লক প্রশাসনের আধিকারিকরা বললেন, প্রশাসনিক আধিকারিক আসছে, তারা ক্ষমা চেয়েছেন, এই ধরনের ভুল হবে না, সুষ্ঠুভাবে ফর্ম ফিল আপ করা হবে, এমনই কিন্তু বিডিও জানালেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিএলওকে উঠানো হলো, সম্ভবত তাকে গন্তব্য জায়গাতে পাঠানো হবে। জানা যাচ্ছে একেবারে এলাকাবাসীরা উত্তেজিত হয়ে গেছিলেন। পুলিশের গাড়িতে উঠিয়ে বিএলওকে পাঠানোর ব্যবস্থা করা হলো প্রশাসনের উদ্যোগে।